আজ আমি ইডলি বানিয়েছি। ইডলি বানানোর জন্য প্রথমে আমি কিছু কাজু বাদাম, আদা কুচো আর ধনেপাতা কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা। এবারে আমি একটা প্যানে ঘি নিয়ে নিলাম পরিমাণ মতন, তার মধ্যে সর্ষে ফোড়ন দিলাম আর ছোলার ডাল দিলাম অল্প করে। এবার এর মধ্যে আমি কাজু কুচোগুলো দিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আদা কুচোগুলো দিলাম। আদা কুচোগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এতে আমি কারি পাতা 10-12টা মতন দিয়ে নিচ্ছি। কারি পাতাগুলো দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচোটা দিয়ে নিলাম। মোটামুটি সব মশলা দেওয়ার পরে আমি 1 কাপ পরিমাণে সুজি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার যে মাপে সুজিটা নিয়েছি সেই মাপেই আমি 1 কাপ দই এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা ভালো করে আমি মিক্সিং করব। প্রথমে নর্মাল মিক্সিং করছি, তারপরে অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটা মিক্সিং করব। ভালো করে মেশানোর পরে এটা ঢাকা দিয়ে আমি একটু রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পরে আমি এটা খুলে দেখলাম জমে গেছে, আর একটু জল দিয়ে মিশিয়ে নিলাম। এবার এতে আমি হাফ চামচ পরিমাণে আমি এতে একটু খাবার সোডা দিলাম, বেকিং সোডা, আর দিলাম 1 চামচ পরিমাণে লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ইডলির যে প্যানটা তাতে জল আমি ফুটতে দিয়ে দিয়েছি। ইডলির বাটিগুলোতে পরিমাণ মতন আমি ইডলির গোলাটা দিয়ে দিচ্ছি। বেশি দেব না, তাহলে উপচে যেতে পারে। ভালো করে আমি এটা মাপ করে বসিয়ে চাপা দিয়ে দিলাম। 15-20 মিনিট পরে এটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখলাম। এবার নামিয়ে নিচ্ছি। উঠে আসছে, খুব সুন্দরভাবেই এটা উঠে আসছে। একটু তেল দিয়ে নিলেও হতো পাত্রগুলো, আমি তেল দিইনি, এমনিতেই উঠে আসছে ভালোভাবে। আমার ইডলি পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করা হবে।